খেওয়াছ যুব সমাজ ভাইয়ান মোবাইল লইছেন অধিক খেড় খেলাই খবর ভাই অধিক খেড় খেলাই মোবাইলটার কম দিনে নষ্ট করে লাইলা বৎসর 2 বৎসর পরে খালি সেট বদলি দেয় টেকাটারে যেন অযথা নষ্ট করডায় আপনি ইসরাফ খরচ করডা এর লাগি মোবাইল লইছো জরুরত তান চালাও অধিক খেড় খেলাইয়া মোবাইলের লোড বেশি পড়ে মোবাইলটা কম দিনে নষ্ট হয়ে যায় ওই নিনা না কোন যায় ই যেন খেড় খেলাইতে একটা নেশা হয়ে যায় মোবাইলও যেন আপনি অধিক সময়টা নষ্ট করডা ওই মোবাইলের সময় নষ্ট করিয়া বাইরে আপনি নিজে কোনো লাভবান নাই মোবাইল নষ্টর ক্ষতির আপনার জিন্দগিতে বা একটা টাইমে নমাজ পড়ো একটা টাইমে কোরআন শরীফের মধ্যে সূরা আছে তিলাওয়াত করো জীবনে আপনার কত আশা আছে আশাটা পূরণ হইব কোরআনের মধ্যে সূরা রহমান তিলাওয়াত করো কোনো মহিলা যদি সূরা রহমান দাইম করিয়া তিলাওয়াত করন মনের আশা আল্লাহ পূরণ করন পুরুষেওয়ালা জীবনে তোমাদের জীবনে কত আশা আছে তোমার আশাটা পূরণের জন্য তুমি সূরা রহমান দে বেশি করিয়া তিলাওয়াত করো আল্লাহ জীবনে কত মনের আশা পূর্ণ করবা আছে না যুবক ভাই তোর মনে মনে বাইক এখন লইতা আছে না নীলা হাই রে হাই অমুক ভাইয়া বাইক চালার আমার এখন বাইক না যাবো বাইক লইতে পারবাই আল্লাহরে খো আল্লাহর রুজির লাইন দিবা আল্লাহরে খোক কোয়া আল্লাহর রুজির লাইন দিবা দেখবা বেশিমার রুজি হইব কোনো অসুবিধা নাই আপনি রুজি করক্কা মেহনত করক্কা জিন্দগিত আপনি ফায়দা পাইবা আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম বাবা জিন্দগির মধ্যে পবিত্রতার অর্জন করক্কা দেশ গরক্কা বিদেশ যাক্কা দেশ গেলে দেখবা অনেক জিনিস জানা হইব অনেক জ্ঞান বাড়িব দিল্লি রাজস্থান কর্ণাটক বাইরা বিভিন্ন রাজ্যের যাক্কা গিয়া দেখবা ছেলেরা সময় নাই বিভিন্ন কাজে তারা বেশিরভাগ মগ্ন মানুষের কাছে দেখবা সময় নষ্ট করেন না ফাজিল গল্প দিয়ে আড্ডা দিয়ে সময় তারা ফালায় না একটা টাইমে সামান্য তারা আনন্দ করে কোন বেলা সামান্য বিকাল বেলা একটা টাইমে সামান্য সময় আনন্দ করে ক্লাব গিয়া হোক কোনো জায়গা গিয়া এক টাইমে সামান্য সময় তাও বেশি রাইত করে না আমরা বেশি আড্ডা দিয়া অধিক রাইত করিয়া গড়াইয়া ঢুকি দিনও আমরা সকালে দেখবা একগুলো সকালে বারোই গেছি ফত বারোই আউরি খালি মাত দেশ বিদেশর বুঝাদার বুট আইলে তোর বুটর মাত আর বুট বাদেও আউরি মাত লইয়া সকালে 9টা 10টা বাজাইলে নাই 9-10টা নিজের খামে নাই নিজের কোনো খামে এমন বালা খামে নাই ও সকালে শেষ গেলাম বাদে কাজে কামো বিকালে আবার বারোই গেলাম 3টায় ও শেষ রাইত আবার বাজার আটো খালি আমরা আড্ডায় আর আউরি আমরা সময়ের নষ্ট করি বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মধ্যে বরাকর মানুষ আমরা বেশি বুঝে যা সময় আর যার না ইলা ওই না ইলা ওই যায় সময়ের মূল্য দিতাম আমরা সময়ের দাম আছে সময়ের একটা দাম আছে ইলে একদিন ওইব সময় না পাইতে পারত যার কারণে সময়টারে আমরা কাজও লাগাইতাম চেষ্টা করতাম যাই হোক এর জন্য পবিত্রতার দিকে একটু খেয়াল করবা প্রস্রাব করার দিকে আমি দেখো উত্তরপ্রদেশ জায়গাত রাজস্থান দিল্লির মানুষে বেশিরভাগ রুটি এখানে প্রস্রাব করার পরে তারা ডেলা ব্যবহার করা প্রায় মানুষের লাগে না ডাইরেক্ট জল ব্যবহার করিলে হয় এর জন্য আল্লাহর বান্দেগান আমরার দেশের মধ্যে আমরার বিশেষ করে বরাকর জমিনও নর্থ ইস্টের মানুষে ভাত খায় যার কারণে প্রস্রাব করার পরে খাতরা বেশি ছুটি যায় এর জন্য প্রস্রাবের পরে ডেলা ব্যবহার করতাম খাতরা ছুটিব কাপড় নষ্ট হইব ই নাপাকি আলতে নমাজ পড়লে নমাজ আল্লাহর দরবার হবে না নমাজ কবুলও নাই নমাজ হইতেও নাই এখন একটা মাসলা আইল কোনো মানুষের একটা রোগ হয়ে গেছে নমাজের হালত বা এমন হাঁটিতে আখতা কাতরা ছুটি যাইব বন্ধ হয়েছে না হয়তো নমাজের আগ পর্যন্ত যতটুক সম্ভব আলাদা কাপড় ব্যবস্থা করো আলাদা কাপড় জাঙ্গিয়তা ব্যবস্থা করো নমাজের সময় ঠিক কাপড়টা খুলিয়া পরিবর্তন করিয়া নমাজও লাগো ইলা যারার জারি যদি হয়ে যায় তাহলে জারি অবস্থায় নমাজ পড়লে অসুবিধা নাই এরার লাগি শুধু খাস আর আমরা যারা বালা আছি আমরার কাতরা ছুটি গেলে নমাজ হইতো নাই ফসরা পায়খানার যাইতে সময় মাথার টুপি বা রুমাল দেওয়ার চেষ্টা করবা মা বোন হলেও মাথা ডাকা কারণ এ থাকছে মাথা ডাকিয়া ফসরা পায়খানাত গেলে কি হয় বলে মানুষের স্মরণ শক্তি আদ শক্তি জাগাত থাকে খালি মাথায় ফসরা পায়খানা গেলে স্মরণ শক্তি আদ শক্তি কমে যায় এর জন্য আল্লাহর বন্দেগান প্রস্রাব দাঁড়াইয়া করবা না দাঁড়াইয়া করার নিষিদ্ধ রাসূলুল্লাহ না করছেন আবার দাঁড়াইয়াও যাইজ আছে বলে কোনো কারণে কোনো মানুষের যদি কোনো জায়গাত গিয়া দেখছে আবর্জনা বসিয়া প্রস্রাব করা আরম্ভ করলে সিটা কাপড় নষ্ট করে লাইব দাঁড়াইয়া নতুবা খেরর যদি সম্র দুষ বা হাঁটু বেখা হয় না সোজা থাকে টান লাগি হুকুম আছে নতুবা সবে বসিয়া প্রস্রাব করতাম গর্তর মধ্যে প্রস্রাব করবা না কারণ গর্তর জিন্নাত হল থাকুক
মুয়াজ্জিনে মসজিদে আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। খোয়ার সাথে সাথে জিন্নাত তখন দৌড় গিয়া গর্তর মধ্যে লুকায়। এর জন্য আল্লাহর বান্দাগান গর্তর মধ্যে নবী যে নিষেধ করছেন প্রস্রাব করিও না, তোমার কঠিন জিন্নাতে কষ্ট দিলাইব মারিলাইতে পারে। 2 নম্বরে থাকছে কোনো গাছর নিচে আপনি প্রস্রাব করতা না। 3 নম্বর পানির মধ্যে প্রস্রাব করা হইল গুনাহ কবিরা। কেউ যদি পুষ্করিণীত গিয়া যদি প্রস্রাব করিলেন তাহলে গুনাহ কবিরা করলা, কিয়ামতের দিন আল্লাহ জানাইবা বান্দারে তুমি পানির মধ্যে যেন প্রস্রাব করলা পুষ্করিণীত পড়িয়া, তোমার প্রস্রাব আর পানি আলাদা করিয়া দেখাইতে পারলাই নি কোনোদিন? বলে জি না। তুই পানিটারে তুমি অপবিত্র করলাই। ডাক্তার হলে কইসন বা বিশেষ করিয়া কোনো মানুষের যদি পুষ্করিণীত যাওয়ার লগে লগে পানিত পড়ার লগে লগে কোনো পুরুষ এবং মহিলার যদি প্রস্রাবর বেগে ধরে, জলদি ডাক্তারের পরামর্শ লক্ষ্য আপনার কিডনির মধ্যে সমস্যা হয়ে গেছে গিয়া। এটা জলদি ডাক্তারের সমস্যা, ডাক্তারের দাল লক্ষ্য। যারার পানি দেখার পরে বা পানির ডাল লওয়ার পরে প্রস্রাবর বেগে ধরে জল নামার পরে মানে পানিত নামার পরে এরার কিডনির সমস্যা আছে, এরা ডাক্তারের দাল লক্ষ্য। আর এমনি পানিত কেউ যদি কোন বলে আইজ আল্লাহর হাওলা পানিত প্রস্রাব করে দিই যে থা বাটো আছে সময় নাই, তে গুনাহ কবিরা, বড় গুনাহ। পানিত আল্লাহর বাস্তে প্রস্রাব না, গাছর নিচে প্রস্রাব না, গর্তর মধ্যে প্রস্রাব না। প্রস্রাব খানাত গিয়ে আপনি সেফ পালাইবা না, রাসূলুল্লাহ নিষেধ করছো। মুখর সেফ যদিও তোমার ফাজিল, বালা জায়গাত ফালাও। প্রস্রাব খানাত আমরা প্রস্রাব পায়খানাত গিয়া তো সেফ আউরি বেশি ফালাই, আর কিছু আরো খানিও খাই আছে না? যে একগুলো তো খুব খানি চলে অলরাডি। আল্লাহর ওয়াস্তে এই জায়গাত গিয়া মুখ বন্ধ করিয়া যতটুক সম্ভব সামান্য সময়ের ভিতরে আপনি জরুরত সারিয়া ঘরের মধ্যে আসক্কা বাবা খাওয়া প্রস্রাব পায়খানার হালত কোনো জিনিস খাইবা না, এটা রাসূলুল্লাহ আমার নিষেধ করিয়া গেছেন। এর জন্য আল্লাহর বান্দাগান প্রস্রাব করিয়া জল ব্যবহার করতা, ডেলা করতা, জল ব্যবহার করতা। এখন তো ডেলা কমি গেছে, ডেলা কমছে না, এখন টিস্যু আইছে। ওইব অসুবিধা না, কাপড় টিস্যু। কিন্তু দেখো ডাক্তাররা নিষেধ করছেন ইটর গুঁড়া দিয়া বা ইটর টুকরা দিয়া ডেলা ব্যবহার করবা না। রুগীও জিতে পারো। ইটটা কি একটা আপনার ইটরটা কি হয়তো আপনার চুষার কারণে ইটরটা কি একটা রোগ হয়ে যায় কিছু মাংস, এর কারণে ইট দিয়ে আপনি ডেলা ব্যবহার করতেন না, এটা ফাঁকনা মাটি। অতএব বিশেষ করিয়া মাটি দিয়া যদি করেন, এই মাটির দলাটা দিয়া যদি আপনি যদি কি করেন বলে আল্লাহর বান্দাগান ইস্তেনজা যদি করেন, ইস্তেনকা যদি করেন, ডলা লইয়া ডলা লোয়ার এখন ইস্তেনকা, আর প্রস্রাব করার এখন বলে ইস্তেনজা, আর জল ব্যবহার করার এখন ইস্তেব্রা। ওইল 3টা। আমরার দেশ সবে জল ব্যবহার করা লাগে। জল ব্যবহার করতে গিয়া যদি কেউ গরম জল ব্যবহার করেন তাহলে ফায়দা আছে বলে। গরম জল ব্যবহার করলে কোনো যদি কোনো পুরুষ হোক মহিলার কোনো রোগ যদি থাকে তাও এটা আবার নির্মূল হয়ে যায়। তাই আল্লাহর বান্দাগান প্রস্রাব পায়খানার থেকে আমরা বিরত হইলাম। আর একটা জিনিস আপনার সামনে নসিহত করিয়ার, আমার এক বুজুর্গে একদিন শুনছি নসিহত করটা কইতরা খেওয়ার অরিস বেমার গ্যাস বেমার হয়ে যায় নি না। ওয়ার পরে কইতরা প্রস্রাব পায়খানাত নাই, প্রস্রাব নাই পায়খানাত যাবার পরে 3টা ডেলা যদি ব্যবহার করেন, এগুলা ব্যবহার করা হইল গিয়া বলে মোস্তাহাব। ফায়দা আপনার হাত পরিষ্কার রইল, ডেলা ব্যবহার করলা, ময়লাগুলা বেশিরভাগ আপনার ডেলা খাই দিল, ডেলা ফালাই দিলা, ইলা যদি ব্যবহার করেন তাহলে হাত পরিষ্কার রইল, এরার দোয়া কবুল হয়, এবাদত কবুল হয়। যার কারণে আর 2 নম্বর হইল বুজুর্গের নসিহত করছেন, যারার অরিস বেমার গ্যাস বেমার হয়ে গেছে গিয়া, গ্যাস বাড়ি গেছে, অরিস হয়েছে, এরা দাম করিয়া ডেলা 3টা ব্যবহার করক পায়খানাত গিয়া। এই জরুরত যদি ব্যবহার করেন ইটা গ্যাস বেমার অরিস বেমারও কমি যায়। সুবহানাল্লাহ। এক বুজুর্গে শুনছি নসিহত কইসন, নিশ্চয় তাইন কইসন, তাইন বয়স্ক আগে কইসন মানছে ফায়দা পাইছন নিশ্চয়। এর লাগি এক তৈল গিয়া সব শরিক হয়ে গেলাম, আর দ্বিতীয়ত একটা রোগ থাকি আমরা মুক্ত হয়ে গেলাম। হইলাম না এখন চাই ওই গেলাম। এর জন্য বিশেষ করিয়া প্রস্রাবখানার সাল যদি থাকে না কোনো বাধা নাই, কিন্তু পায়খানার গড়ের মধ্যে আপনার সাল থাকতো, যদি সাল থাকে না ক্ষতি আছে বলে কিতা বলে পায়খানা যাওয়ার পরে আপনার জিন্নাত তকলে বেশিরভাগ চাই, জিন্নাত তকলে বেশিরভাগ লগ লয়। এর কারণে পায়খানা গড়ের মধ্যে জিন্নাত তকল তখন শয়তান অকল তখন কোনো মহিলাগুলোরে বেশিরভাগ তারা ডরাইন গতিকে বেশি বয় পাইন গতিকে জিন্নাত তকল মহিলাগুলোর লাগি বেশিরভাগ লাগন, পুরুষের লাগি কম লাগননি জি না, কম মাঝে মধ্যে বেশিরভাগ মহিলাগুলোর জিন্নাতে সাতাইন পায়খানার উপরে সাল থাকতো।
এমনে বাঁশ দিয়েও বানাইছন, আমরা গরিব গুঁড়ো ভারছি না, বাঁশ দিয়েও বলা বানাইছি। চাল দিবা কোনোখানো চাল নাই, চাল না থাকলে মেঘর মধ্যে খেও যদি যান জরুরত স্বার্থে, তাহলেই মানুষ একবারে বরি যাইব, পবিত্র হয়ে যাইব গিয়া। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান পবিত্রতার জীবনে বিশেষ করিয়া অর্জন করিয়া আপনার আমার যাক, এখন আপনার আমার নমাজ পড়তে হইলে জীবনে অজু আপনার আমার করতাম, অজুটা সুন্দর করিয়া জীবনে করার চেষ্টা করো। আল্লাহ রসুল ফরমায় অজু করতে সময় ওলা পানি হইতো, যে পানিটার মধ্যে দুর্গন্ধ নাই, যে পানিটার কালার গেছে না, যে পানিটা দুর্গন্ধ হইছে না, ও ধরনের খাওয়ার উপযোগী পানি দিয়ে তুমি তান অজু করো। একটা ফজিলত আপনারা সামনে বয়ান করিয়ার, খেওরের ফেটর রূপ থাকে তাকিন না, ফেটো বেমার ছাড়ের না, তাহলে বেমার শিফা হয়। অজুর পানি লইবা এক জগ বা খেটিত লইবা, অজু শেষ করি লাইবা, পুরা শেষ করার পরে 1 কাপ বা 2 কাপ বা 1 মগ বা 1 গ্লাস পানি রইল, ও 1 গ্লাস পানি যদি আপনি সূরা ফাতিহা পড়িয়া ও পানির মধ্যে ফু দিয়া যদি ফুটান যদি খান, তাহলে পেটর বড় বড় বেমারগুলো আল্লাহ শিফা দেন। এর জন্য অজুর পানি ফাজিল যে ফুটান রাখবা, ই ফুটানির লগে বেমারও শিফা। মসজিদর পুষ্করণী আছে, আমি দেখি আর আপনারা জুতা অবশ্যই ডুবাইন জি না, বহুত ভালো কাম। যে পুষ্করণীর মধ্যে বেশিরভাগ অজু পড়া হয়, সেই পুষ্করণীর পানি ফুটান বেমারর আবার শিফা হয়ে যায়। এর লাগে কোনো মেসা বকলে কইবা যে পুষ্করণীর পানি ফুটান, যে পুষ্করণীর বেশি অজু করা হয়, নমাজ বেশি হয়, তাহলে ও পুষ্করণীর পানি আনোলা 60টা পুষ্করণীর পানি আনো। আসল হয়তো ইয়া থাকছে গিয়া 60টা পুষ্করণীর পানি আনিয়া আপনি যদি কোনো বেমারর রাস্তা যদি তবিব করেন, তাহলে মানুষের বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন, মানুষের বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন। তবে আমি আরেকদিনও দেখছি মসজিদর দুলা যেটা আছে, এটাও বেমারর লাগি ফায়দাজনক। মসজিদর দুলা কোনটা? এক তাবিজতর কিতাবও দেখছি, আর এক তাবিজর কিতাবও দেখলাম। মসজিদর নমাজ পড়ি আমরা যাই গিয়া, মসজিদও পড়ছে ফাও তাকি এমনি এমনি বিভিন্ন দুলা পড়ছে, আপনি জাড়ু দেওয়ার পরে সামান্য ফাইছন বালি হইত্রা, ও বালিও গুণ যদি মসজিদর দুলা যদি হয়, মসজিদর বালি যদি হয়, মসজিদর গড়ের ভিতর ইগুণ যদি কোনো মানুষের কোনো বেমারেরও আসতে যদি শরীরও লাগায় ব্যবহার করে, মাটি তো খাইতে পারত না, পারবাই না জি না, বেমারি বনবা দে, অপারেশন লাগবে বলা না। এর কারণে অগুণ যদি শরীরে ব্যবহার করা, মসজিদর মাটিও আবার বেমারের শিফা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য দেখো আমরা ওখানে একজন হাজী সাহেব আসলা, তান হজ গেছলা আল্লাহর বাড়ি, আল্লাহর গত্তাফ কড্ডা ওলা মাথাবর মধ্যে হাঁটিতে আসন, দেখলা কর্মকর্তারা হলে যারা খাস করেন আল্লাহর ঘরের গিলাফরে পরিষ্কার করেন, মাথাবরে পরিষ্কার করেন, এরা দেখছেন এখানে ব্রাশ দিয়ে ওলা আল্লাহর ঘর খালি ওলা মুসিতরা আখতা ব্রাশর মাথার থাকি সামান্য একটা সুতা ছুটিয়া পড়ি গেছে গিয়া, সুতা টইল গিয়া, ও দেখছেন নি বড় বড় একটা ল্যাম্পটনের সুতা জ্বালা আছে, হারিকেলের সুতা জ্বালা আছে, ওরকম একটা সুতা গুলমুখা সুতাটা ছুটিয়া পড়ি গেছে তলে। আর হাজি হিসাবে কইলারে সুতাটা নিশ্চয় বড় ভালো হইব, কারণ আল্লাহর ঘরত যেহেতু সুতা লাগছে সুতাটা ভালো হইব। ও আল্লাহর ঘর সুতা লাগিয়া ওলা গোসাইতরা ছুটিয়া তলে পড়ি গেছে ব্রাশ তাকিয়া, তাইনকে জলদি লইয়া ফগট আড়াইছেন, বইয়া বাড়িতে আনছেন। আর ও গ্রামে একদিন এক মেয়ের লগে জিন্নাতে গুলাকছে, খুব হবিস খেয়েও খাদাইতে পারবি না, বুঝাইছেন। আর তাই উঠিয়া কইলা, আজি সাহেব উঠিয়া কইলা, রে বা আল্লাহর বাড়ির একটা জিনিস আমার কাছে আছে, বলে কিতা? বলে তোরা সুতা আছে আমার কাছে, সুতা গেছেন তা নিয়ে দেখি দেওসাইন বান্ধিয়া। ও থান গ্রামর একটা মেয়ের গলার মধ্যে নিয়া যেমনে আল্লাহর গড়র যেন লাগাইল যেন সুতা সামান্য সিঁড়িয়া নিয়া মেয়েটার শরীরও বান্ধিয়া দিছ, জিন্নাতে যেমন চিৎকার আরম্ভ করছে, হইছে রে আমারে কিতা দিলাই রে, একবারে মারি লাইত্রায়, আমারে সাইড দো, আমি তোরা ছুটিয়া যাই গিয়া আমারে মারি লাইত্রায়। সুবহানাল্লাহ। যেমনে মেয়ের গা থেকে জিন্নাত ছুটিয়া গেছে, সুতা খুঁজিতে খুঁজিতে নাই বাদে আমি যে পাইছি গিয়া দেখি প্লাস্টিকের গুড়িও খান রয়েছে, বুঝাইছি। একবারে সারা দেশের মানুষে খবর পাইয়া নিতে 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 টুকরা টুকরা নিতে নিতে ও এক তিলে শেষ, আমি বাদে খবর পাইয়া হইলে আমারে দেখো বলে নাই, খালি প্লাস্টিক রয়েছে। ও দেখো আল্লাহর ঘরের কি হিকমত, কি খেরামত। ও সুতো জানতে পারছে না, কত কবির জিন্নাত, কোনো কিচ্ছু খামান না। তাই হলে আমি দেখি ওটা তোরা বান্ধিয়ে দিই, আল্লাহ ভাই তোরা আনছি, আল্লাহর গরো ওলা পরিষ্কার করছে ব্রাশে, আল্লাহর গরো লাগছে রে ভাই, আউরি সুতানি করছে, আল্লাহর গরো ব্যবহার হয়েছে।
যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি ওযু করতে সময় পুষ্করিণীর মধ্যে মসজিদের পুষ্করিণীর পবিত্র রাখার সারাই চেষ্টা করছেন বালা আরো করতা মসজিদের পুষ্করিণীতে আম তৌরে গ্রামের মানুষে গোসল দয়া করিয়া করবা না পানিটারে পাক রাখার চেষ্টা করেন শুধু জরুরত হিসাবে মেসাবে করক আর মসজিদের পুষ্করিণী হোক গড় হোক যে কোনো জায়গাত হোক ওযু করতে সময় ওলা পানি দিয়ে আপনি পরিষ্কার হইতা বাবা যে আপনি নিজে পরিষ্কার হইতা পারেন পানিটা নষ্ট হইতো না খেওরের বাড়ির দেখবা কোনো পুষ্করিণী আছে গুলা পানি হইছে 3 মাস আরো 3 মাস বাদে দেখবা একবারে খসুয়া আরো 3 মাস পরে দেখবা লাল হয়ে গেছে গিয়া ওলা বদলে জানিয়া রাখি আপনার পুষ্করিণীর দুষে ফাইলিছে পানির জিন্নাতাইয়া ঢুকি গেছে গিয়া আপনার পুষ্করিণীর মধ্যে দুষে ফাইলাইছি ইলা দোষী পুষ্করিণীর মধ্যে মা বোনদের জন্য কিছু নিষেধ আছে বলে খিলা প্রতি মাসের মধ্যে বেমার যখন দেখা দিব এই বেমার থাকা অবস্থায় মা বোন হল আল্লাহর ওয়াস্তে সেই পুষ্করিণীত ফড়িয়া গোসল না করা গান বালা তুলিয়া গোসল করুক হাম্মাম খানা আছে বাথরুম আছে ওটার মধ্যে গোসল করুক কারণ ইলা পুষ্করিণীর মধ্যে যদি ফড়িয়া গোসল করেন আপনি না পাকি হালত পুষ্করিণীর দুষে আপনার ফাইলাইতে পারে এর লাগি মহিলাগুলোর অনেক জিন্নাতে আক্রমণ করিলাই অনেক কোন চাইতে বরাক আছে রানি বরাক জি বরাক আছে আচ্ছা দিনও একদিন যাইতে দেখছি বড়গলা যাইতে তে বরাকর উপর সাইডে ও শিলচার এক সাইডে আরি শিলচার বাগপুর সাইডে আরি এক ছেলে একদিন করিমগঞ্জ সেটেলমেন্ট সাপ বাড়ি গেছে অত সুন্দর মানুষ এই মানুষটারে ও জল দেবে ধরে লিছি বুঝলেন বরাকর নদীর দেও যেগু অজ্ঞে ধরে লিছি সেও আর রূপ কমাইতে পারেন না সে কিন্তু শিক্ষিত একটা ছেলে আর নদীত গেছলো কোন দিন কিলা আর বেতালে ধরে লিছে আর ছেলেটার একবারে দুর্বল করে লিছি ব্যবসা বাণিজ্য সারা নষ্ট এবারটা আসলে মেডিসিনের ডিস্ট্রিবিউটার সারা বন্ধ কিওর মেডিসিন কিওর কিতা খালি জুম মারি থাকে সারা লইয়া গেছেন সেটেলমেন্ট সাপ বাড়ি একদিন করিমগঞ্জ সেটেলমেন্ট সাপে তবিব করেন অন্য গেছেন সাপে খেয়াল করছেন না তাইন তলা পানি ফু দিয়ে সিটা মারেন মুখো তা নইল গিয়ে আরজি সিস্টেম তাইন যেমনে সিটা মারছেন মারতেও জল দেব যেমনে কইছে আল্লাহু আকবার এটা বহু জোরে কইছে আর যেমনে জোরে কইছে আর ইনো মানুষ আসলে 40-50 সারা কাফি গেছেন আমি নিজেও কাফি গেছি এদিন আমি আসলাম সাপে বাদে সাইয়া দোকান তো বহুত বড় দেও বুঝাইছেন হইলারে তুন কি গু আমি খেয়াল করছি না আমি বলে আমার তো গিয়ে উঠিয়া খর আমার মুখ অত জোরে মারলা এখানে বুঝতে তাই তো হানি সেটা মারছো না তাই না আমি খেয়াল করছি না অত বড় তুঞ্জের ইলা অত মারলাম না না বেতালে যে আও কি মারছে আল্লাহ একবার কইয়ারি এটা আমি কইয়ার না রে জুড়ে আমার গলা দেবি কি বাদে ইলা জুড়ে করছে আরে ই গড় যত মানুষ আসলে আশপাশ সারা মানুষ কাফি গেছো কত জোরে হাউ কি মারছে আল্লাহ একবার কইছে হে বুঝ পাইছে তার জীবনে তার মুখে আগুন লাগিছে বুঝাইছেন টানি ফানি উড়াইন তো ফড়াত কত কিম্মত সিটা মারিলে জিন্নাত জাত করে ধরে ও সময় জল দেবে গুড়ে কই রাখো সাইন তুন কিলা লাগছত খেনে লাগছত ও সময় উঠিয়া কইছে আমরা এক জায়গাত থাকি সে মাছ মারাত গেছে আর মাছ মারাত গিয়ে আমরার উপরে উঠি গেছে আমরার অন্য মাছ মারছে আমরার গর্দনাত উঠি গেছে আমরারে উড়ি লাইছি ও কইলাম কিছু ঠিক করিলে আয়ো আমরা ঠিক করাত লাগছি বলে তোমরা দেখছেনি ডরো ডরো মাছ মারান না খেয়াল করি নামিয়া মানে বুড়ুর দিছ না থারারে উড়ি দিছ বুঝাইছেন ও লাই গেছে আল্লাহ তা হিসাব আছে পড়াশোনা করিয়া নামতা মারাত্মক ডরো গেলে আপনি পড়াশোনা করিয়া খুঁজিয়া নামক কাইনো খেয়েও থাকলে হরক্কা আমরা তোরা মাসুস মারতাম হইয়া নামক অসুবিধা নাই আউরি নামি গেলে ক্ষতি করলি মারাত্মক দেবে পাইলে মানুষ ধ্বংস করিলে পানির দেবে পাইলে মানুষ ধ্বংস করিলে এর লাগি দোষী পুষ্করণী যেগুলো আছে তার মধ্যে দয়া করিয়া কেউ নামতে সময় হিসাব করিয়া নামবা আপনারে দোষে পাইলাইতে পারে আল্লাহর বান্দেগান হাম্মাম খানা বানানি হইল গিয়া সুন্নত আমরা যারা টাকা পয়সা আছে বাড়িয়ে করে বাথরুম বানাই লইছি ফাঁকা দিয়া টাইলস উস মারা ওলা নানি গরিব ঘুরে পারছি না আমরা গরিব হলেও আমরা লাগি সুন্নত আদায় পুষ্করণীর ভারো এখান তরজা দিয়া বা রাং দি বেড়া দি সারাই বানা কুয়া আমরার মুসলমানের বাড়ি কোনে ঘর পুষ্করণী আছে হাম্মাম খানা নাই মহিলাগুলা গোসল করিয়া কাপড় বদলিতরা মহিলাগুলার অনেক পুরুষে দেখরা গুণা খালি মহিলার নাই বাবা গুণা হইব গিয়া স্বামীগুলোর জিম্মাদার যারা এরার গুণ হইব এর লাগি বাথরুমের মধ্যে কাপড় পরিধান করা গোসল করা এক সুন্নত এখন মাসলা আইলো বাথরুম গোসল করতে খেও আসন উলঙ্গ ইয়া গোসল করডা কইতা ইনু তো খেও দেখেন না রান বাথরুমে যদি খেও গোসল করেন একবারে উলঙ্গ ইয়া বাবা জানিয়া রাখো কাম কিরামান কাতিবিন হই একটা আয়াত আছে ইজা সামাউন ফাতারাত ও সূরা ও আয়াতের ব্যাখ্যা আমি দেখলাম আনচন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন
বাথরুমের মধ্যে যদি কোনো মানুষ একবারে যদি উলঙ্গ হয়ে যায় তাহলে জানিয়া রাখো 2 জন ফরিস্তা লানত দিয়ে তার কাছ থেকে শরমর কারণে সরিয়া যান গিয়া। একবারে উলঙ্গ হইয়া গোসল না ইলা ফরিস্তা হলে লানত দেন যে 2 জন ফরিস্তা আছেন খান্দো আমরার হইতে এরা লজ্জার কারণে সরিয়া যান গিয়া লানত দেন, যার কারণে একবারে উলঙ্গ হইয়া বাথরুমে গোসল করবা না। একবারে না যাইজ নাই, কিন্তু খরাখান আপনার আমার লাগি ক্ষতিকর। ফরিস্তা হলে লানত দিতে ভালো হইব নি যায় দোয়া দিতে না বদুয়া দিতে বদুয়া না নিখন চায় বদুয়া পড়ে। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য সুন্দর করিয়া জীবনে আপনার আমার অজু করতাম। অজু করতে সময় খেয়াল করবা আল্লাহর রাসূল ফরমাইছেন লাউলা না শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের রে এইভাবে হুকুম দিলাম না, তাকিদ দিলাম না, নতুবা আমার উম্মত হলর লাগি ওয়াজিব করিয়া দিলাইলা মনে হইলা মনে হর অজুর আগে তুমি তাই নমাজের আগে মিসওয়াক করো, আর এশার নমাজটা তুমি তাই গনাইয়া পড়ো। নবীজি দেখছেন তার উম্মত হলর কষ্ট হইব, এর লাগি মিসওয়াকটা সুন্নত রয়ে গেছে, তাকিদ দিছুন না। এর লাগি মিসওয়াক ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ হইল নামাজের আগে। ইমাম শাফি সাহেব এই কৌল তার, এর লাগি শাফি মজহবর যারা তারা অজুর বাদে নামাজের আগে মিসওয়াক করিও নামাজও খাড়া হয়ে যায়। আর আমরার ইমাম আবু হানিফা সাহেব এই কৌলর মুরাদ লইছেন অজুর আগে। অজুর আগে তুমি তার মিসওয়াক করো। মিসওয়াকর দাম বাবা 20 টাকা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ সারা আহলে সুন্নত দাবি করুন, দুনিয়াত খেয়ে কন্যা বলে আহলে সুন্নতর বারা সারা সবে মিলিয়া কইন আমরা সারা আহলে সুন্নত, কিন্তু মিসওয়াক আমরা কয়জনে করি আর ও বাবা জানিয়া রাখুন মিসওয়াকর দাম 20 টাকা মাত্র। অজুর আগে আপনি সামান্য সময় যদি মিসওয়াক কান্দা যদি করতে পারেন, আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা নবীজি কইতরা তুমি মিসওয়াক করিয়া নমাজ যদি পড়ো 1 রাকাতে 70 রাকাতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবা। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর মিসওয়াক করলে কি হয়? 2 নম্বরে মিসওয়াক করলে দাঁত মজবুত হয়, দাঁত শক্ত হইব। 3 নম্বরে দেখছে মিসওয়াককারী যারা আছেন এরা ইমানি অবস্থায় মওত নসিব হইব। এর কারণে নবীজি মিসওয়াকের উপরে খুব বেশি বাবা গুরুত্ব দিছেন, খুব বেশি গুরুত্ব দিছেন মিসওয়াকের উপরে। এক জিহাদর রাসূলুল্লাহ যাওয়ার আগে কইলা ও সাহাবীগণ আমরার কিতা আমলের মধ্যে খার কিতা কমজোরি আছে দেখোছেন তালাশ করিয়া। গতদিন লড়াই করতে জিহাদ করতে আমরা পুরা আমরা জয়ী হইতাম পারছি না, তাই আমরা সাকসেস হইতাম পারছি না। নিশ্চয় আমরার মধ্যে কিতা আমলের মধ্যে কমি আছে। খার কিতা কমি দেখোছেন কোন আমল? সাহাবীগণে বলে ইয়া রাসূলুল্লাহ সারাও আমল দেখি আর ঠিক আছে, একমাত্র আমরা মিসওয়াকও গুয়াবো সারার দায়ম হইছে না। নবীজি কইলে আগামী দিন যখন জিহাদর ডাক পড়ব এই দিন সারা যাইতে সময় মিসওয়াক হাত লিয়ে রানা দিবে। রাসূলুল্লাহ আদেশ করছেন যেদিন ডাক পড়ছে বলে আজকে জিহাদও যাইতা, বিরোধী পার্টির সম্মুখীন হইতা যারা ইসলামের বিপক্ষে যারা এরা অগ্রসর, আর রাসূলুল্লাহর সাহাবীসকল সারায় মিসওয়াক হাত লইছেন। আর মিসওয়াক হাত লইলে ওখানে থই দিবা নেই, দাঁত গসাইতরা গসাই গসাই যাইতরা। যেমনে দেখছেন বিরোধী পার্টি যেন মোহাম্মদর সেনাবাহিনী যারা আসন এরা খালি দাঁত গসাই গসাই আইতা, তারা কইছেন দি আইজ তো মোহাম্মদর লস্কর পাঠিয়ে এরা দাঁতরে আইজ পরিষ্কার করডা নাইতা দাঁত দাঁড়াইতরা আইজ লড়াইয়ের খাম নাই আইজ যাই গিয়ে খামড়াইয়া খাই ফেলাই দিল বুঝাইছে। কইয়া দিন আর তারা লড়াই করছেন না, তারা এমনি ভাগি গেছে কে বুঝাইছে কইছেন এই উপায় নাই। আজ ইটা দেখি দাঁত দাঁড়াই এটা তো কোনোদিন দেখছি না, ইটা আজ খামড়াইয়া খাই দিবা হরি যাওয়া আজ ব্যাপার আরো কিতাব বুঝাইছে। তারা লড়াই করছে না, এক মিসওয়াককে দেখা যায় তারার সম্মুখীন হও লাগছে না, অটোমেটিক তারা সরিয়া গেছে কে, তারা পরাজয়। আল্লাহর বান্দাগান এর জন্য মিসওয়াকের উপরে একটু গুরুত্ব দেন সবাই। ঘরের মধ্যে কিনিয়া টেবিলে রাখুন, বাথরুমে রাখুন, দেখবা বাবা আমরাও সব সময় লগে রাখতাম পারি না, তবে আপনার তোর দোয়ার টেবিলও রাখা আছে, বাথরুমও রাখা আছে বাবা। অজু করার আগে আপনার মনে হয়ে যাইতো বলে আমার মিসওয়াক বেশি খরচন না, সামান্য সময় কয়েকটা গোসা মারক বা শূন্যত আদায় হয়ে যাইব। মিসওয়াকটা করিয়া বাবা অজু করক কোয়া, অজু খান করতে সময় শান্তি পরে সুন্দর করিয়া অজু করক কোয়া। নবীজি ফরমান যত সুন্দর করিয়া অজু করবা তত তোমার নমাজ সুন্দর হইব, আর যত সুন্দর নমাজ হইব তত তোমার জীবন আল্লাহ সুন্দর করব। রাসূলুল্লাহ ফরমান মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, নমাজের চাবি হইল গিয়া পাক আর জান্নাতের চাবি হইল গিয়া নমাজ। উদাহরণ দিছেন চাবি দিয়া মানে
সুন্দর করিয়া যদি সঠিকভাবে তুমি যদি ওযু করতে পারো তাহলে তুমি নমাজ তুমি পড়িতে পারবে, নমাজ কবুল হইব। আর সুন্দর করিয়া যদি তুমি নমাজ পড়তে পারো জান্নাত তুমি পাইবাই। এর জন্য আল্লাহর বান্দাগান সুন্দর করিয়া ওযু করার চেষ্টা করবা। আমরা ওযুর মধ্যে অনেক নোকসান আসি যায়। আমরা ওযু করি, নবীজি কইতরা ওযু করতে সময় 4 জন ফেরেশতা একটা মাথার উপরে একটা চাদর রাখুন, চাদর রহমতর চাদর। এর লাগি ওযুত মাতিও না, যদি তুমি ওযুর হালত মাথো তাহলে কইতরা ফেরেশতা গলে রহমতর চাদর লিয়ে সরিয়া যায় নিয়া, ওযুর হালত মাতিতায় না। ওযু করতে সময় তুমি কি করতে বলে হাত ধুইতে কইতাই, আল্লাহ আমি বড় হাত দিয়ে গুনাহ করছি, মুখ দিয়ে গুনাহ করছি, আল্লাহ চক্ষু দিয়ে গুনাহ করছি, পাও দিয়ে গুনাহ করছি, আল্লাহ আমার গুনাহগুলারে মাফ করিয়া দেও। ওযু করতে সময় পানি যেইভাবে জরাত দিয়ে জড়িয়া পড়ে, আল্লাহর রাসূলে ফরমান পানির লগে তোমার সগীরা গুনাহ দইয়া পড়ে। সুবহানাল্লাহ। এর লাগি ওযু করলে সগীরা গুনাহ মাফ হয়। ওযু করা সুন্দর করে যদি ওযু করতে পারেন তাহলে ওযুটা সুন্দর করিয়া করব, কাজ নমাজ সুন্দর হইব। আর নমাজ সুন্দর হইলে জীবনটা আল্লাহ সুন্দর দান করব। আল্লাহর বান্দাগানের জন্য নমাজ যত শান্তি মনে পড়িবা জীবন আল্লাহ শান্তির দান করব। আর নমাজ অশান্তির হালতে পড়িবা এই নমাজ থেকে কোনো ফায়দা পাইতা নাই। নামাজ পড়তে হইলে সর্বপ্রথম কিরাত শুদ্ধ করা লাগবে। কিরাত মানে কোরআন। কোরআন যদি শুদ্ধ হয় না গলত থাকে তাহলে জীবনে নামাজ পড়িবা গলত হই বলে এখানে জলির দ্বারা নামাজ পড়িবা, নামাজ আল্লাহ কবুল করতো নাই। এর জন্য কিরাত সুন্দর করি পড়ক্কা বাবা। নামাজের মাধ্যমে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সহি শুদ্ধ করিয়া কোরআন খানটা তিলাওয়াত করার চেষ্টা করুন। ছোটবেলা আমরা পড়িতে সময় দেখছেন নি মসজিদের ইমাম সাহেব পড়াইছেন নাওয়াইতু আন চলিয়া লিল্লাহি তাআলা, আমরা কইছি মেসাবে আসলে পড়াইছেন না, আমরা কইছি চলিয়া ওলা না চলিয়া। এরপরে তাব্বাত ইয়াদা হাবিলা হাবিওয়া তাব, এরপরে লীলা ফি কুরাইশ। এটা বেজান বাচ্চারা কয়, আমরা কয়দিন পড়াইছি। এটা বাচ্চারার মুখে দিয়ে কোনো সময় পড়ায় না। আমি একদিন এগুলো কইলাম ছোটো বাচ্চা এগুলো নতুন আইলো মসজিদও, আর আবার পরে কইলাম কলিমা কলিমা তৈব হে কবিলা টব বুঝাইছেন, খান থেকে খানো গেছে বুঝাইছেন। আবু আমার মনে রয়েছে কলিমা তৈব কবিলা টব খান থেকে খানো গেছে। ওইলা হয় বাচ্চারা আর কোনো সময় মন মুখ এখান ফাতারে যাগি খোয়া নি যায় না, ঠিক করা যায় না। তা ছোটোবেলা আমরা নিয়ত করছি নাওয়াইতু আন চলিয়া, এগো বুল নাওয়াইতু আন উসাল্লিয়া। নাওয়াইতু মাইনে নিয়ত কিয়া উসাল্লি নামাজের জন্য, উসাল্লিয়া আমি ও নামাজর লিল্লাহি তাআলা আল্লাহর লাগি, লিল্লাহি তাআলা আল্লাহর রাস্তে মানে আল্লাহর লাগি লিল্লাহি তাআলা। আর রাকাতাই সালাতিল 2 রাকাত নামাজ পড়িয়ার, রাকাতাই সালাতিল 2 রাকাত নামাজ পড়িয়ার, ফজরি সুন্নত ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এইভাবে শুদ্ধ করিয়া জীবনে আপনার আমার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ আপনার আমার পড়িতাম। কিন্তু তার আগে ইন্নী ওয়াজ্জাতুটা সুন্দর করিয়া পড়িবা। ইন্নী ওয়াজ্জাতু আমরা পড়ি না নি, ইন্নী ওয়াজ্জাতু আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহু ইলা ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আপনার লাগি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আপনি আসমানের মালিক এবং জমিনের মালিক। আল্লাহ আমি আপনার দিকে মুতাওয়াজ্জিহু হইলাম, আপনার দিকে আমি মুখটারে ঘুরাইলাম। ও আল্লাহ আপনি আসমানের মালিক জমিনের মালিক, আমি কিন্তু শিরিক করিয়ার না, মুশরিক করলাখান আমি নাই, আমি মুশরিকি দরজায় নাই আল্লাহ, আমি শিরকি গুনার মধ্যে নাই, আমি একমাত্র আপনারে এক বলিয়া শ্রদ্ধা করিয়ার আল্লাহ, আমি কোনো গাছরে শ্রদ্ধা করিয়ার না, কোনো বাতরডে শ্রদ্ধা করিয়ার না। ইন্নী ওয়াজ্জাতু পড়িয়া সুন্দর করিয়া মুসল্লার মধ্যে আপনার আমার দাঁড়াইতাম। দোকান পাওয়া থাকতো কিবলার দিকে। আজকে মেসাবে ছোটবেলা পড়াইছেন, ফাও গান সুজা করি আমরা কোনো সময় বাড়িয়ে পড়াইছেন, কিন্তু আল্লাহর বন্দেগান মেসাবর কাছ থাকি যখন সরি গেলাম আর পরে খেয়াল ছাড়ি দেই। আমরা নমাজ পড়িয়া রেখেও 20 বছর থাকি, পড়িয়া রেখেও 30 কেউ 40 বছর। শুক্রবারে গেলে দেখবে মসজিদও প্রায় অনেক মানুষের ফাও দোকান দেখা যায়, কিছু বেকার দেখে। বাবা আমার জীবনে আমি নিজে নিজে বিবেচনা করতাম, আজকে অত বছর হয়ে গেল নমাজ পড়ি আর আমার নমাজ কিভাবে আল্লাহ কবুল করতো, দোকান ফাওরে আবো সোজা করতাম বললাম না। ইলা আছে নানি আমরা ফাও দোকান বেকার থাকে, উত্তর কোনা ও পশ্চিম কোনা আর দক্ষিণ পশ্চিম কোনা ভাই ও দোকান 2 মুখায়, ই কিবলা মুখা আমরা ফাও আবো আনতাম পারি না। আবো বেখা তে খাড়া হইলে আউরি চিত্রাইয়া বেশ করি কতখান। এই স্বাস্থ্য মোটা মানুষ হইলে একমাত স্বাস্থ্য মোটা মানুষের মাসলা আছে, একটু ফাও চিত্রাইছন 8 আঙ্গুল 10 আঙ্গুল। আমরা হল স্বাস্থ্য না কিন্তু আউরি চিত্রাইয়া ফাও খাড়া করি।